খাল খননের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি এটা জনউদ্যোগে পরিণত করার জন্য কি উদ্যোগটা নেওয়া হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ নিজেকে এর সাথে কতটা স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত করবেন, খাল কাটলে সেখানে পানি মিলবে কিনা, কারণ পানির যে উৎস সেই উৎসগুলো অনেকটা পথ বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে আসলে ভাবনার জায়গাটা কি? জি ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে আমার যারা এখানে আজকের এই জার্নালে আছেন, আমি সকল সাংবাদিক এবং গেস্ট যারা আছেন এবং আমার একাত্তরের সকল কলাকুশলী এবং জি যারা দেশের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি যখন ক্ষমতায় এসেছিলেন, উনি আসলে একটা পরিকল্পিতভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছিলেন, গ্রাম সরকার থেকে শুরু করে সে সময় আপনার এই ধরনের খাল খনন কর্মসূচি তার একটা অংশ। এবং উনি যখন এই খাল খননের পদক্ষেপ নিয়েছিল, তৎকালীন বিরোধী দল সে সময় বলেছিল জিয়াউর রহমান খাল কেটে কুমির নিয়ে আসে। এটা কিন্তু আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের, আপনারা বিশেষ করে আমি যে এলাকায়, আমি যেখান থেকে কথা বলছি, জি আমার বাড়ি নাটোরে, আপনারা অনেকেই জেনে থাকবেন। জি এই নাটোরে এই পাশ দিয়ে হচ্ছে পদ্মা। আপনারা জানেন যে ফারাক্কা, বর্ষার সময় ফারাক্কার সমস্ত মুখগুলো খুলে দেওয়া হয়, তখন পানি এসে আমাদের এই অঞ্চলকে ডুবিয়ে দেয়। এই যে এখন খরার সময় এসে গেছে, এখন সবগুলো মুখ তারা বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু আর কয়েকদিনের মধ্যে জি যখন আরো বেশি তাপ, রোদের তাপ যখন বেড়ে যাবে, তখন মাটি ফেটে যাবে, পানি থাকবে না। আর এখন এই সময়টা ইরিগেশনের সময়, পানি থাকে না। পানির নিচে তল দেশে এই আপনার টিউবওয়েল বসিয়েও তাহলে পানি তাহলে না এই থাকার জায়গায় যদি কারণে মানে এই বিষয়টা হয় যে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়েছে, বাস্তবতা পরিবর্তন হয়েছে, তাহলে এই সময়টা আসলে খাল খনন করার জন্য কতটা পারফেক্ট একটা সময় হতে পারে আসলে? আমি এই কথাটাই তো বলতে চেয়েছি জি যে এই কারণেই এই যে কিছু, এই যে বর্ষার সময়, এই এই কারণে এই যে আজকে যে ক্রাইসিসটা এখন সামনে আসছে, জি এখন যদি এই যে আহ, উপরের পানি বলেন, তারপরে এই পদ্মার যে উৎস মুখগুলো যেগুলো বন্ধ হয়ে আছে, জি এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তার বাবার যে পরিকল্পনা, তার যে চিন্তা, তার যে চেতনা, হ্যাঁ, এটা খাল খনন, হ্যাঁ, উনি হয়তো বা আজকে 50 বছর পরে গিয়ে আমরা ভাবছি যে এটা সঠিক ছিল। জি হ্যাঁ, তো আজকে যাই হোক, আমরা যেরকম আজকে সারা দেশে উনি দিনাজপুরে খাল খননের মাধ্যমে যে উদ্বোধনী করেছেন, আমি যেরকম আমার জেলায়, আমার বড়গ্রামে একটা থানা, জেলার বড়গ্রাম থানায়, এরকম সারা দেশে কিন্তু সকল জেলায় আজকে আনুষ্ঠানিক উদ্বোধন, মানুষের মধ্যে একটা সাড়া পড়েছে। আমি বিশ্বাস করি যে এটা যদি আমরা সফল হই, যে আজকে তিস্তা ব্যারেজ, আপনারা জানেন ওখানে রংপুরের মানুষ, দিনাজপুরের মানুষ আজকে আন্দোলন করে। জি যমুনা, আমি আজকে কালকে ঢাকা থেকে আসলাম, জি হ্যাঁ, যমুনা শুকিয়ে গেছে, পানি নাই, অর্থাৎ তিস্তার ব্যারেজ গুলো বন্ধ করে দিয়েছে। তো আজকে আমরা যদি, তারা ফারাক্কা বন্ধ করে দেবে, তিস্তা ব্যারেজ বন্ধ করে, আমরা যদি পানিটাকে যদি মানে জমা, অর্থাৎ জমা করে জি যদি আমরা রাখতে পারি এই খাল খননের মাধ্যমে, তাহলে কিন্তু কৃষকদের যে সমস্যাটা, যে ক্রাইসিসটা, আমরা আজকে ধরেন এই যে তলদেশে পানির লেয়ার নিচে চলে যাওয়ার কারণে এই টিউবওয়েলের আপনার কি বলে ওই নিচে দেওয়ার পরে কিন্তু পানি থাকে না। আর এই জি পানিটা যদি আমরা খালে রাখি, তখন কিন্তু আর ওই টিউবওয়েলের নিচে যাওয়ার প্রয়োজন পড়ে না। আমি বিশ্বাস করি এটা যদি, এই যে আমি এখানে আপনার সাথে কথা বলার আগে পানীয় বোর্ডের এসেছিলেন আমার শহরে, জি নারদ নদী বলে একটা নদ আছে, হ্যাঁ, এখানে এক সময় আমরা নিজেরাও, আমি যখন কলেজে পড়তাম, আমি ওই নারদ নদীর সেতুর উপর থেকে লাফ দিয়ে আমি লাফ দিতাম, পানিতে ঝাঁপ দিতাম। আজকে কিন্তু সেখানে পানিও নাই, শুকিয়ে গেছে। এটা 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 তো অনেকেই এগুলো আসলে যদি এই জাতীয় স্মৃতিচারণ করছে।